আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি ম্যাথের ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট, তো এই যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার উপর লেকচার শুরু হলো আর কি। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তো আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। এই ফার্স্ট লেকচারে আমরা ম্যাট্রিক্স আর ইতিহাস এবং হচ্ছে ম্যাট্রিক্স আমরা কী কী কাজে ব্যবহার করি সেইটা সম্পর্কে জানবো। কারণ হচ্ছে যে আমি একটা টপিক শিখলাম, কিন্তু সেটা কি, তার ইতিহাসটা কি, সেটা কি কোথা থেকে আসলো, সে তার ব্যবহারটা কি, আমরা বাস্তবিক ক্ষেত্রে সেটাকে আমরা কি কি কাজে ব্যবহার করি, সেটা যদি না শুনি অথবা না জানি, তাহলে আমাদের মনের ভিতরে যে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আসে না। তো এই আমাদের যে তথাকথিত যে স্যাটিসফ্যাকশনটা আছে, সেই স্যাটিসফ্যাকশনটা আনার জন্য কিন্তু আমরা ইতিহাস এবং আমরা একে কী কী ব্যবহার করি, মানে বাস্তবিক ক্ষেত্রে একে আমাদের কি কি প্রয়োজনে পড়ে, তো এইটাই জানবো। তো প্রথমে আমরা ইতিহাসটা শুনি নেই। ইতিহাসটা হচ্ছে ধরো তোমাকে আমি একটা ইতিহাস বলার আগে তোমাকে একটা কোশ্চেন করলাম যে তুমি ধরো এক্স এবং ওয়াই চলকের একটা ইকুয়েশন আছে, তুমি ইকুয়েশনটাকে সলভ করো। তো তুমি এটাকে কি করতে পারো, বজ্রগুণন, অপনয়ন, তারপর হচ্ছে যোজন বিয়োজন, এভাবে করে কিন্তু এটাকে করতে পারো। তো এটা কিন্তু খুবই সহজ। তো এবার তোমাকে বললাম যে তোমার তিন চলক এক্স ওয়াই জেড, এই সমীকরণটা সমাধান করো। তো তুমি এটা করতে একটু তোমার অনেক টাইম লাগবে, অনেক বেশি টাইম লাগবে। তারপর তোমাকে যদি চার চলকের দেই আরও বেশি টাইম লাগবে। তো তোমাকে আমি যত চলকের দেবো তত কিন্তু টাইম লাগবে। এখন তোমার একটা ইকুয়েশনকে যদি এত টাইম নিয়ে করা লাগে, তাহলে বিজ্ঞানীরা আছে কী জন্যে, বিজ্ঞানীরা তাদের কাজটা কি? তো বিজ্ঞানীরা তখন কি টেনশন করলো, মানে তাদের যে চিন্তা ভাবনা দেখো, তখন তারা এই যে ইকুয়েশন তিন চলক, চার চলক কিংবা দুই চলক যে কোনো কিছু হোক, তখন এই সমস্ত ইকুয়েশনকে তারা অতি সহজে সমাধান করার পদ্ধতি আবিষ্কার করলো। কিন্তু তখন তারা কিন্তু ম্যাট্রিক্স নাম দেয়নি। তখন সেই পদ্ধতি ছিল কি, অ্যারে। তখন তাকে অ্যারে বলা হতো। কিন্তু তার পরবর্তীতে মানে 1850 সালে জেমস জোসেফ সিলভেস্টার তিনি সর্বপ্রথম এই ম্যাট্রিক্স নামটা প্রচলন করেন বা উদ্ভব করেন। তো এরপর তার এক বছর পর মানে 1851 সালে তারই একজন সহযোগী, সেটা হচ্ছে আর্থার ক্যালি, সর্বপ্রথম বিশ্লেষণ সহ ম্যাট্রিক্স এবং হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করে এবং সেটা কিন্তু পত্রিকায় প্রকাশ করেন। এর জন্য একে আমরা আর্থার ক্যালিকে আমরা ম্যাট্রিক্সের জনক বলে স্বীকৃতি দেই। এরপর হ্যামিল্টন, জ্যাকব, এর মতো অসংখ্য বিজ্ঞানী আছে, মানে অনেক বিজ্ঞানী তাদের অবদানের কারণেই বর্তমানে আজকের আমাদের এই ম্যাট্রিক্সের যে পজিশনটা আছে সেটাই চলে এসেছে। তো এই দেখো, এই 400 বছরের ইতিহাস তোমাকে মাত্র আমি 2 মিনিটে বলে দিলাম। তো এবার আসি যে আমার ব্যবহারটা কি, আমরা এখন আসতে পারি যে ব্যবহারটা কি। তো ভালো কথা যে ম্যাট্রিক্স তারা এত কষ্ট করে আবিষ্কার করছেন, কিন্তু সেই ম্যাট্রিক্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না? এটা তো মনে কোশ্চেন আসতেই পারে। তো এখন দেখবো যে প্রথম যে ব্যবহারটা, সেটা ধরো আমরা যে উদাহরণ দিলাম যে ইকুয়েশনের ক্ষেত্রে, মানে যে কোনো ইকুয়েশন এক্স চলক, মানে শুধুমাত্র দুইটা চলক না, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো চলকের ইকুয়েশন আমরা সলভ করতে পারি এই ম্যাট্রিক্সের মাধ্যমে। তো এই ইকুয়েশন সলভ করা এটা কিন্তু তোমাদের বইয়েও আছে, তো এটা তুমি পরবর্তীতে দেখতে পারবা। তারপর আসি যে মানে আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন প্রকার, যেমন কমপ্লেক্স সিচুয়েশনে পড়ি, অথবা ধরো একটা বিশাল বড় ইতিহাস, মানে একটা বিশাল বড় হিসাব, সেই হিসাবকে যদি আমরা সাজাই, সেই ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ম্যাট্রিক্সের ধারণা ব্যবহার করি। হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স, সেই কোয়ান্টাম মেকানিক্সের কিন্তু এই ম্যাট্রিক্সের ধারণা ব্যবহার করা হয়। এরপর আসা যাক হচ্ছে গ্রাফিক্স, মানে যে কম্পিউটারের যে গ্রাফিক্স, এই কম্পিউটার গ্রাফিক্সে কিন্তু এই ম্যাট্রিক্সের ধারণা ব্যবহার করা হয়। এরপর আসি যদি আমরা প্রবাবিলিটির ক্ষেত্রেও কিন্তু এই ম্যাট্রিক্সের ধারণা ব্যবহার করা হয়। এরপর আসি হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রেও ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। তারপর আর কি, মানে ফিজিক্সের ক্ষেত্রে অপটিক্সেও কিন্তু এই ম্যাট্রিক্সের ধারণা ব্যবহার করা হয়। এমন অসংখ্য ক্ষেত্র রয়েছে যে জায়গায় ম্যাট্রিক্সের ব্যবহার করা হয়। এরকম আরও অনেক অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, তো অত উদাহরণে না যাই, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করব এবং ম্যাট্রিক্সের কত প্রকারভেদ থাকতে পারে। মানে ম্যাট্রিক্স প্রায় 20 প্রকারের ম্যাট্রিক্স আমরা শিখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো এটা ছিল শুধু একটা ডেমো ক্লাস, মানে এই ক্লাসে শুধু কি শিখলা যে ম্যাট্রিক্সের ইতিহাস এবং হচ্ছে কি
আর হচ্ছে ম্যাট্রিক্সে আমরা কী ব্যবহার করি। এই লেকচারে কিন্তু মানে জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে, মানে তোমাদের মনের যে মাইন্ডের স্যাটিসফ্যাকশন এর জন্য শুধু মনে রাখবা জাস্ট। এটা কিন্তু কোনো খাতায় লেখার কোনো দরকার নেই, শুধু মাইন্ডে রাখবা যে না এটা শুনছিলাম এইভাবে আসছিল, তো এটা ব্যবহার করা হয়, তো এতটুকুই। কিন্তু এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেটা হবে মেইন লেকচার। তো আজকে সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।